হ্যালো জি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা ভালো আছি। তো বন্ধুরা, ধরুন আপনার কাছে কাস্টমার এসছে একটি মোবাইল নিয়ে। মোবাইলটি হচ্ছে Oppo F7। এই মোবাইলটি কাস্টমার নিয়ে এসছে। কাস্টমারের কথা অনুযায়ী কাস্টমারের কথা হচ্ছে যে আমার মোবাইলটি ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। তখন আপনি কী করবেন? আসলে ফিঙ্গারপ্রিন্ট যখন কাজ করে না তখন সাধারণত আমরা কাস্টমার আসলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের কানেক্টর খুঁজে বের করতে হবে। প্রিন্টের কানেক্টর খুঁজে বের করে ফিঙ্গারপ্রিন্টের কানেক্টরে যে কয়টা লাইন আছে ভোল্টেজের লাইন, আর ফিঙ্গারপ্রিন্টে কিন্তু বিপিএস লাইনও ইন হয়। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন বিপিএস লাইন, তারপরে ভোল্টেজ লাইন, এগুলো সবগুলো ইন হয়। তো এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ভোল্টেজ লাইনগুলো আপনি জিআর ভ্যালু চেক করবেন, প্লাস হচ্ছে যে হট টেস্ট কোল্ড টেস্ট দুটোই করবেন। হট টেস্ট কোল্ড টেস্ট দুটোই করবেন এবং প্রোটোকল লাইনগুলো যেগুলো আছে প্রোটোকল লাইনগুলো সবগুলোই চেক করতে হবে। প্রোটোকল লাইনগুলো এই যেগুলো কালারফুল এগুলো হচ্ছে প্রোটোকল লাইন, এবং প্রত্যেকটা লাইনের সাথে লাইনগুলো আমাদের পরীক্ষা করতে হবে। যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিঙ্গারপ্রিন্ট আইআর কিউ, মানে এই যে লাইনগুলো এগুলো সবগুলো আমাদের চেক করতে হবে এবং কোন লাইনটা কোথায় গিয়েছে, এবং এই লাইনটাতে যদি জিআর ভ্যালু না আসে, এখন আপনি তো ধরেন আপনি সবগুলোতে জিআর ভ্যালু ঠিক পেলেন, ভোল্টেজের এগুলোতে ঠিক পেলেন, যেটা বলেছি ভোল্টেজেরটা যদি কখনও ঠিক না পান তাহলে সেটা পাওয়ার আইসিতে কাজ করতে হবে, ভোল্টেজেরটা সিপিউর সাথে রিলেটেড না। আবার যদি আপনি প্রোটোকল লাইন যদি জিআর ভ্যালু না পান তখন সিপিউতে কাজ করতে হবে, সেটা আবার পাওয়ার আইসির সাথে রিলেটেড না। এখন মনে করেন প্রত্যেকটা সেকশন বন্ধুরা আমাদের ভেবে দেখতে হবে আসলে কোন লাইনটা কোত্থেকে এসছে। তা আমি এটা স্কিমেটিক দিয়ে দেখে যাব, এবং আমার ধরুন এখানে আমি যে কোনো একটা লাইনে আমি হচ্ছে যে জিআর ভ্যালু পাইনি। এখন জিআর ভ্যালু যখন আমি না পাবো তখন আমার সর্বপ্রথম করণীয় হচ্ছে আমি এটা জিআর ভ্যালুটা ধরে আমি বিটম্যাপ খুলবো। বিটম্যাপ খুলে এই লাইনটা কোথায় কোথায় গিয়েছে, এবং এই লাইনটার সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে ভোল্টেজের লাইনের সাথে মনে করেন রেজিস্টার সিরিজ হয়েছে এবং ক্যাপাসিটি প্যারালাল আছে। তো সেম যে লাইনটি আপনি মিসিং পাবেন ওই লাইনটির সাথে কোনো কম্পোনেন্ট জড়িত আছে কিনা, কম্পোনেন্টের সাথে তাদের সাথে অ্যাটাচমেন্ট আছে কিনা, কম্পোনেন্টের সাথে যদি থেকে থাকে তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করবেন, প্যারালালও চেক করবেন, শর্ট হয়েছে কিনা, সিরিজ চেক করবেন ওপেন হয়ে গেছে কিনা, অথবা সেই সিরিজের কম্পোনেন্টটি খারাপ হয়ে গিয়েছে কিনা। তো এইভাবে যদি আপনি বুঝে কাজ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ সফল হবেন। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু এই যে এই বিপিএস পাওয়ারটা দেখতে পাচ্ছেন যেটা চার্জিং আইসিতে সুইচিং কয়েল থেকে সরাসরি এখানে একটা এলডিও বানাইছে, সম্ভবত এলডিও বানায়া হচ্ছে যে এটার মাধ্যমে ঘুরে হচ্ছে যে আবার কানেক্টরে ঢুকছে, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট কানেক্টরে ঢুকছে। তো এই ভোল্টেজগুলো সবগুলো চেক করতে হবে। এখন যেখানে ভোল্টেজের লাইন আছে অবশ্যই মনে রাখবেন ওখানে প্যারালালে কম্পোনেন্ট আছে। এখন প্যারালালে যদি কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্ট শর্ট হলে তো আপনি এখানে ভোল্টেজ পাবেন না ভাই। হ্যাঁ, এরপরে দেখুন যে মনে করেন এই যে এই প্রোটোকল লাইনগুলো কিন্তু সরাসরি সিপিইউ থেকে আসে, এগুলোর সাথে কোনো প্যারালাল বা সিরিজে কোনো কম্পোনেন্ট থাকে না। এখন কোম্পানি যদি দেয় তাও থাকতে পারে, কিন্তু এই যে হলুদ যে লাইনগুলো দেখতে পাচ্ছেন হলুদ লাইনের মধ্যে কিন্তু কম্পোনেন্ট থাকে, যেহেতু আমি কয়েকটা হচ্ছে আপনারা এইগুলো দেখেছি। তো এই কম্পোনেন্ট থাকলে আমার কথা হচ্ছে কম্পোনেন্ট যদি না থাকে তখন আপনি যে সিপিইউর দিকে যাবেন, বাট আপনি সিপিইউতে যাওয়ার আগে আপনার স্টেপ বাই স্টেপ যেগুলো জিআর ভ্যালু নেবেন, জিআর ভ্যালু নেওয়ার পরে যদি জিআর ভ্যালু ঠিক না থাকে তাহলে প্যারালাল এবং সিরিজের কম্পোনেন্টগুলো চেক করবেন। কম্পোনেন্ট চেক করার পরে যদি আপনি তারপরেও যদি লাইনে জিআর ভ্যালু না পান, কম্পোনেন্ট ভালো আছে তারপরেও পাচ্ছেন না, তখন আপনি সিপিইউতে যাবেন। আর যদি কম্পোনেন্টগুলো চেক করার পরে যদি কম্পোনেন্ট শর্ট, এখন কম্পোনেন্ট যে আবার শর্ট হইলে আবার এমন হইতে পারে কম্পোনেন্ট কিন্তু আইসি থেকে যে লাইনগুলো আসছে ওখান থেকেও শর্ট হতে পারে। সো এগুলো আসলে বুঝে কাজ করতে হবে। তখন আপনি একটু আইসিটা আগে উঠান, আইসি উঠিয়ে আপনার হ্যান্ড স্কিল ভালো হলে কম্পিউটার ফেলে দেওয়ার দরকার না, আগে কম্পোনেন্ট সরে এক পাশে রাখেন, রাইখা দেখেন শর্ট গিয়েছে কিনা। এখন শর্ট যেহেতু যায় নাই তারপরেও দেখতে পাচ্ছেন যে না আমার এখানে জিআর ভ্যালু নাই, তখন আপনি সিপিইউ উঠান। সিপিইউ উঠাই আর সিপিইউ থেকে যে লাইনটা হচ্ছে আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট কানেক্টর গেছে ওই লাইনটা একটু কন্টিনিউটি চেক করেন। যদি এই লাইনটা ঠিক থাকে তখন আপনি সিপিইউ রিভল করে দেন, 100% ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। কিন্তু যদি এই সিপিইউ থেকে আসার লাইনটা কোথাও কারাপ্ট হয়ে থাকে, কোথাও কেটে গিয়ে থাকে, আপনি 1000বার সিপিইউ রিভল করলেও বন্ধুরা আপনার সিপিইউ যতবার রিভল করেন আপনার হ্যান্ড স্কিল যত ভালো হোক আপনি প্রয়োজনে 1000বার করতে পারবেন, কিন্তু আপনার কাজ হবে না, কারণ আপনার মাদারবোর্ড থেকে লাইনটা মিসিং। তাহলে মাদারবোর্ড থেকে যদি লাইনটা মিসিং হয় আপনি 1000বার সিপিইউ রিভল করলেও আপনি আশা করি কোনো সুফল পাবেন না। সো এইভাবে আসলে বুঝে কাজ করতে হবে। আপনি যখন সিপিইউ উঠাবেনই তাহলে আমি সিপিইউর সাথে যে সিপিইউর যে বল থেকে এই লাইনটা সাপ্লাই হয়েছে ওই বলের সাথে এবং এই লেগের সাথে আমি একটা কন্টিনিউটি নেই। যদি আমার কন্টিনিউটি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তাহলে আমার সিপিইউ রিভল করলে হয়ে যাবে। আর যদি কন্টিনিউটি মোডে বিপ না আসে তাহলে লাইনটা মিসিং আছে, তো লাইনটা জাম্পার করে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।